अफसोस नहीं जो तेरे लिए 100 दर्द सहे, महफूज रहे तेरी आन सदा, चाहे जान मेरी ये रहे ना रहे। मेरी ज़मीन महबूब मेरी, मेरी नस नस में तेरा इश्क बहे, फीका ना पड़े कभी रंग तेरा जिस्मों से निकल के खून बहे। तो हेलो गाइस, बैक टू माय चैनल राकेश क्रिएशन 001। तो बंधुरा प्रिভিউতে তোমরা যেরকম স্ট্যাটাস ভিডিও দেখলে ওরকম সেম স্ট্যাটাস ভিডিও যদি আপনারা নিজেদের ছবিতে ক্রিয়েট করতে চান, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ফুল পেজের লিঙ্ক দিয়ে রেখেছি, তোমরা সবাই এই লিঙ্কগুলো এলিডেশনে ইনপুট করে নেবে। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে কমেন্ট করে নেবে। আর হ্যাঁ বলে রাখি, তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নেবে। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, ভিডিওটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, পাসওয়ার্ডটা ভিডিওর মধ্যে থেকে নিয়ে নেবে। তো চলো আর বেশি দেরি না করে ভিডিও শুরু করি। প্রথমে তোমরা এলিডেশন অ্যাপটা ওপেন করে নেবে। ওপেন করে নেওয়ার পর তোমরা বিটমার্ক প্রজেক্ট ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্ট ওপেন হয়ে গেলে তোমরা 0.1 সেকেন্ডে চলে আসবে। তারপরে প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবে। মিডিয়াতে ক্লিক করার পর যে যার একটা ফোল্ডার সেভ করে নেবে। ফোল্ডার সেভ করার পর ছবি সিলেক্ট করার পর 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এর করে দেবে। তারপরে আরোতে ক্লিক করার পর এখানে এসে ছবিটা মানে জায়গা মতো বসিয়ে নেবে। তারপরে আবার সেমভাবে প্লাস আইকনে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে নেওয়ার পর আবার ছবি সিলেক্ট করার পর 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এর করে দেবে। আর আইকনে ক্লিক করার পর আবার এখানে আর আইকনে ক্লিক করবে, ডবল বার ক্লিক করার পর ছবিটা সিলেক্ট করে নেবে। তারপরে ছবি দুটোতে সেমভাবে তোমরা এরকম এন্ডিং পর্যন্ত ছবি বসিয়ে দেবে। ছবি বসানোর পর তারপরে এই ছবির উপরে প্রেস করে রাখার পর নিচের দিকে নামিয়ে নেবে। তারপরে ফটোটাও সেমভাবে তোমরা এরকম নিচের দিকে নামিয়ে নেবে। নামিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে তোমরা এন্ডিং পর্যন্ত এখান থেকে তোমরা এন্ডিং এইরকম তোমরা 11.24 সেকেন্ড পর্যন্ত তোমরা এত দূর পর্যন্ত এরকম ছবিটা মানে এই যে এটা দেওয়া আছে নিচে তোমরা ছবি বসিয়ে দেবে। তারপরে তোমরা 11.24 সেকেন্ড থেকে তারপরে তোমরা যেরকম ছবি বসাও সেরকম বসিয়ে দেবে। ঠিক আছে, দেখে দিচ্ছি কেমন বসতে হবে। প্লাস ওখানে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবে, দেওয়ার পর যে একটা ছবি সিলেক্ট করার পর 3 ডটে ক্লিক করে ফিল কম্পোজিশন এর করে দেবে। আর ওখানে ক্লিক করার পর ছবিটা জায়গা মতো বসিয়ে নেবে। আবার প্লাস ওখানে ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবে, দেওয়ার পর ছবি সিলেক্ট করবে, 3 ডটে ক্লিক করার পর ফিল কম্পোজিশন এর করে দেবে। আর ওখানে ক্লিক করার পর কাট করে দেবে। এরকম সেমভাবে তোমরা এন্ডিং পর্যন্ত ছবি বসিয়ে নাও। আমি বসিয়ে নিচ্ছি না, অনেক ভিডিও ক্লিপটা বড় হয়ে যাবে। দেখতে পাচ্ছ আমার ছবি বসানো কমপ্লিট হয়ে গেছে এন্ডিং পর্যন্ত। তারপরে তোমার ছবি বসানো হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা সেকে পেজটা ওপেন করে নেবে। সেকে পেজটা ওপেন হয়ে গেলে এখানে যে নিচে যে ছবি ফটোটা আছে সেটা সিলেক্ট করার পর 3 ডটে ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে কপি এডিট করে নেবে। কপি এডিট গেলে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার ভিডিও প্রজেক্ট ওপেন করে নেবে। বিটমার্ক প্রজেক্ট ওপেন হয়ে গেলে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে চলে আসার পর এটা সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে ফটোটাও সেমভাবে ফটোটা সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে ফটোটাও সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে ফটোটাও সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তোমরা এই 1 নম্বর ইফেক্টটা হচ্ছে ফার্স্ট থেকে তোমরা কতদূর পর্যন্ত 1 নম্বর এইরকম 1 নম্বর ইফেক্টটা কতদূর পর্যন্ত পেস্ট করে বলে দিচ্ছি। 11.24 সেকেন্ডের পর্যন্ত তোমরা এই 1 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে। তারপরে 1 নম্বর ইফেক্টটা পেস্ট করা গেলে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার সেকে পেজটা ওপেন করে নেবে। সেকে পেজটা ওপেন হয়ে গেলে 2 নম্বর ইফেক্টটা কপি করে নেবে। ফটোটা সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে কপি পেস্ট করে নেবে। কপি পেস্ট গেলে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার ভিডিও প্রজেক্ট ওপেন করে নেবে। ভিডিও প্রজেক্ট ওপেন হয়ে গেলে তোমরা চলে আসবে স্ক্রল করতে করতে চলে আসবে 11.25 সেকেন্ডে। আসার পর ফার্স্ট যে ফটোটা আছে ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে তোমাদের 2 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য স্ক্রল করতে চলে আসতে হবে 15.19 সেকেন্ডে। আসার পর ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে তোমাদের আবার 2 নম্বর ইফেক্টটা পেস্ট করার জন্য চলে আসবে স্ক্রল করতে 17.27 সেকেন্ডে। আসার পর ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে চলে আসবে স্ক্রল করতে 20.6 সেকেন্ড। আসার পর ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে এন্ডিংয়ে লাস্টের যে ফটোটা আছে ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। বড় যে ফটোগুলো তাতে 2 নম্বর ইফেক্টটা পেস্ট করে দেবে। পেস্ট করা হয়ে গেলে 2 নম্বর ইফেক্টটা এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার সেকে পেজটা ওপেন করে নেবে। সেকে পেজটা ওপেন গেলে 3 নম্বর ইফেক্টটা কপি করে নেবে। ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে কপি পেস্ট করে নেবে। কপি পেস্ট গেলে এখান থেকে বেরিয়ে যাওয়ার পর তোমরা আবার ভিডিও প্রজেক্ট ওপেন করে নেবে। ভিডিও প্রজেক্ট ওপেন হয়ে গেলে তোমরা চলে আসবে স্ক্রল করতে চলে আসবে 14.5 সেকেন্ডে। আসার পর ফটোটা সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে ফটো সিলেক্ট করবে, ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। তারপরে ফটোটা সিলেক্ট করার পর ইফেক্টে ক্লিক করার পর 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবে। বাদ বাকি যে ফটোগুলোতে ইফেক্ট পেস্ট করা নেই সেই সব ফটোতে 3 নম্বর ইফেক্টটা তোমরা এন্ডিং পর্যন্ত পেস্ট করে দেবে। ঠিক আছে, পেস্ট করা কমপ্লিট হয়ে গেলে তবে ডাউনলোড দেওয়ার জন্য শেয়ার আইকনে ক্লিক করবে। শেয়ার আইকনে ক্লিক করার পর ভিডিও এক্সপোর্টে ক্লিক করে দেবে, দিলে ভিডিও কমপ্লিট। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে
কমেন্টে জানিয়ে দেবে। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।